এই যে আকর্ষণীয় পোশাকটা দেখছেন, এটা আপনি কাকে পরাতে চান? নিশ্চয়ই এমন কাউকে যাকে মোটেও দুই চোখে দেখতে পারেন না। তাদের জন্যই হয়তো এমন চকচকে হৃৎপিণ্ড কেটে যাওয়ার মতো পোশাক বানিয়েছেন এই ডিজাইনার। পুরো ঝলমলে পোশাকটাই তৈরি ধারালো রেজার ব্লেড দিয়ে। একটি দুটি নয়, প্রায় 10,000 ব্লেড বসিয়ে বানানো হয়েছে এই ভয়ঙ্কর সুন্দর ড্রেস। ফ্যাশনের নামে এমন ঝুঁকিপূর্ণ শিল্পকর্ম বানিয়ে আলোচনায় এসেছেন নাইজেরিয়ার ডিজাইনার টয়িন লাওয়ানি। নাইজেরিয়ার লাগোসে তার শোরুমে গেলেই বোঝা যায় টয়িনের ফ্যাশন ভাবনা একেবারে আলাদা। সেখানে শুধু কাপড়ের পোশাক নেই, আছে ডিম দিয়ে বানানো ড্রেস, পাউরুটির পোশাক, রেজার ব্লেডের ঝলমলে কাঠামো ও ষাঁড়ের মাথার মতো বিশাল হেড ড্রেস। প্রতিটি ডিজাইন যেন ফ্যাশনের চেয়ে ভিন্ন কিছু। টয়িন লাওয়ানি টিয়ানাস প্লেস এম্পায়ারের প্রতিষ্ঠাতা। তার কাজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেমন আলোচনা হয়, তেমনি বিতর্কও কম হয় না। কারণ তিনি এমন জিনিস দিয়ে পোশাক বানান যেগুলো সাধারণত রান্নাঘর, নাপিতের দোকান বা বাজারের ব্যাগে থাকার কথা, কিন্তু তার হাতে সেগুলোই হয়ে ওঠে হাই ফ্যাশন। 10,000 ব্লেডের পোশাকটির পেছনেও আছে ব্যক্তিগত কষ্টের গল্প। টয়িনের জীবনে শরীরের ক্ষত, কাটাছেঁড়া ও চিকিৎসার কঠিন অভিজ্ঞতা ছিল। সেই ব্যথাকেই তিনি রূপ দিয়েছেন এক ঝলমলে শিল্পকর্মে। ব্লেড সাধারণত ভয়ের প্রতীক, কিন্তু তিনি সেটাকেই বানিয়েছেন সৌন্দর্য, সাহস ও টিকে থাকার প্রতীক। শুধু ব্লেড নয়, তার পাউরুটির পোশাকও ব্যাপক আলোচনায় আসে। প্রায় 500টি পাউরুটি দিয়ে তৈরি সেই ড্রেস ছিল শুধু ফ্যাশন নয়, এক ধরনের প্রচারণাও। টয়িনের ভাবনা ছিল, একজন মানুষ যদি একবার সবার নজরে আসার সুযোগ পায়, সেই মুহূর্তটাই হতে পারে নিজের পরিচয় তুলে ধরার সবচেয়ে বড় মঞ্চ। তার এসব পোশাক বানাতে লাগে অনেক কারিগর, সময়, ধৈর্য ও নিখুঁত পরিকল্পনা। বাইরে থেকে অদ্ভুত মনে হলেও প্রতিটি অংশ বসানো হয় হিসাব করে, কারণ এগুলো সাধারণ ড্রেস নয়, এগুলো হাঁটতে থাকা শিল্পকর্ম। অর্পিতা জাহান, RTV।